আন্তর্জাতিক আইন ও উভয় দেশের মধ্যে হওয়া চুক্তি উপেক্ষা করে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। এর আগে চলতি মাসে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরপরই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। পাঁচ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলাতেই রয়েছে ভারতীয় সীমান্ত। এসব সীমান্তে বিভিন্ন সময়ে গুলি চালিয়ে মানুষ হত্যা কিংবা নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর সেই মাত্রা হঠাৎ বেড়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সীমান্ত এলাকার চাষিরা। মোদী সরকার আসিয়ে তো বিজেপির ঘর ওই যে বিএসএফের ঘর পিটি শুরু করছে বেশি। 10-12 দিন থেকে কোনো গরু ছাগল তো এই বাংলাদেশের সীমানাতে নিগির পাই না। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার আলোচিত ইউনিয়ন দহগ্রাম আঙ্গরপোতার প্রবেশমুখ 3 বিঘা করিডোর এলাকার শূন্যরেখায় খুঁটি স্থাপন শুরু করা হলে বিজেপির কঠোর বাধায় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি না। দহগ্রামে এখানে কেলেঙ্কার, এখানে গরু টানাটানি হয়, বিএসএফ ধরি ডাঙ্গাটাঙ্গি করে। বিডিআর বিএসএফ তো একটু আতঙ্কের ভিতরে আছে, কারণ বিএসএফ তো হামলা করতে চাইতেছে বর্ডারে পাও দেওয়া না, বর্তমান বর্ডার পাও দিলে ওটা দৌড়িয়ে আসতেছে। খুবই আতঙ্কের ভিতরে আছি আমরা। এ বিষয়ে বিজেপির দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। পরে যে 11 সালে 2টা প্রটোকল হলো, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে 150 গজের মধ্যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারবে না। এটা তো শুধু এখানে 3 বিঘা করিডোরের কোনো প্রশ্নই আসেনি। এর বিরুদ্ধে শক্তিশালীভাবে আপনাদের অবস্থান নিতে হবে। সীমান্তে সৃষ্ট জটিলতা নিরসনে রাষ্ট্রের উচ্চ পর্যায়কে উদ্যোগী হওয়ার আহ্বান সীমান্ত এলাকার মানুষের। এনটিভি নিউজ ডেস্ক।